থলের বিড়াল ফাঁস করে দিল পিনাকি ভট্টাচার্য। দর্শক, আপনারা সবাই পিনাকি ভট্টাচার্যকে চেনেন। তার সম্বন্ধে নতুন কিছু আর বলার নেই। তাকে পরিচয় করিয়ে দেবার মতো কোনো দরকার নেই আমি মনে করছি। পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও তৈরি করেছেন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস। দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর কোনো আয়ের উৎস নেই এবং বড় বড় রাজনৈতিক দলগুলোর কর্মীরা, নেতাকর্মীরা যে ইনকাম দিয়ে জীবন নির্ভর করবে এইরকম কোনো নির্দিষ্ট কোনো ইনকাম নেই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো চাকরি বাকরি এই ধরনের কোনো আয়ের উৎস নেই। এই বিষয়টি নিয়েই পিনাকি ভট্টাচার্য ভিডিও তৈরি করেছেন। দর্শক, উনি ভিডিওটির মধ্যে বলেছেন যে একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামীর আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোতেই বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীরা চাকুরি করে থাকেন, ব্যবসা করে থাকেন, তাদের জীবন নির্ভর করে থাকেন। দর্শক, একজন মানুষের জন্য ইনকামের উৎস জীবন নির্ভর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আয় ছাড়া একটি মানুষ তার জীবন চালাতে পারে না। তাহলে বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলের নেতাকর্মীরা কিসের উপর নির্ভর করে তারা ব্যয় করে? ওনাদের আয় আসে কোথা থেকে? আপনারা খুব ভালো করেই জানেন দর্শক যে তারা জীবন নির্ভর করে থাকে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ, বিভিন্ন ধরনের আর্থিক খাত থেকে যে বাজেটগুলো আসে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে, বিভিন্ন পৌরসভা থেকে, এখান থেকে যে বাজেটগুলো রাজনৈতিক দলের নেতারা পেয়ে থাকেন, সেখান থেকে তার পরের পর্যায়ে নেতাদেরকে ভাগ বাটোয়ারার মাধ্যমে তারা তাদের জীবনের ব্যয়গুলো করে থাকেন বা জীবন নির্ভর করে থাকেন। এটা আমাদের কাছে, সকলের কাছে পরিষ্কার। দর্শক, আপনারা সবাই ভালো করে বিষয়টি জানেন। কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামীর বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন ব্যাংক, বীমা, হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা উল্লেখযোগ্য জেনে থাকতে পারেন। তো বাংলাদেশ জামাতে ইসলামী তাদের নেতাকর্মীদেরকে চাকুরি দিয়ে, ব্যবসা দিয়ে, বিপদের সময় সাহায্য করে, বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকে। বাংলাদেশ জামাতে ইসলামের যদি কোনো নেতাকর্মী রাজনীতি করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হন, কোনো হয়রানির শিকার হন, কোনো জুলুমের শিকার হন, আপনারা জেনে থাকবেন যে দল থেকে যদি কোনো নেতাকর্মী বিপদে পড়েন, তাকে সাহায্য করা হয় এবং সেই ভিকটিমের পরিবারের পাশে দাঁড়ানো হয়। দল পুরোপুরি সাপোর্ট দিয়ে থাকে। এই কথাগুলো আপনারা আমরা সবাই জানি দর্শক। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে, তথাকথিত বড় বড় রাজনৈতিক দল, যারা বিভিন্ন সময় সরকার গঠন করেছিল, বারে বারে এই দেশকে শাসন করেছিল, তাদের যে নেতা কর্মী রয়েছে তাদের উপরে কিন্তু তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাদের কর্মীরা যদি কখনো বিপদে পড়ে, যদি কখনো দুর্ঘটনার শিকার হয়, যদি কখনো জুলুমের শিকার হয়, তারা কি তাদের পাশে দাঁড়িয়েছে? তারা কি তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে? আপনারা সবাই পরিষ্কারভাবে জানেন দর্শক। অন্যান্য বড় দলগুলোর নেতাকর্মীরা যদি কখনো দুর্ঘটনার শিকার হয়ে
মৃত্যুও হয়েছে, এরপরেও বড় দলগুলো হয়তো 10,000 টাকার একটি বান্ডিল, হয়তো 50,000 টাকার একটি বান্ডিল দিয়ে তাদের দায়িত্বকে সম্পূর্ণ মনে করেছে। এর বেশি কিছু নয় দর্শক, এটি আপনারা পরিষ্কারভাবে জেনে থাকবেন। দর্শক, আপনারা জানেন অতি সম্প্রতি জানাপা অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে। আপনারা একটু চিন্তা করে দেখুন তো দর্শক, যে এই যে রাজনৈতিক দলটি গঠন হলো, এরা যে লক্ষাধিক লোক সমাগম করলো, এদের আয়ের উৎস কি? এরা কোথায় থেকে টাকা পেল? আপনারা একটু চিন্তা করুন দর্শক। সারা বাংলাদেশ থেকে লোক সমাগম হয়েছে রাজধানীতে। তারা অনেক বড় একটি বিশাল প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক দলের প্রকাশ করেছে। তাদের এই যে নেতাকর্মীরা রাজধানী শহরে আসলো এবং এখান থেকে ফেরত গেল, এটা অনেক বড় একটি ব্যয়ের বিষয়। তো এই যে এই প্রোগ্রামটি সফল করার পিছনে অনেক টাকা পয়সা খরচ হলো, এই টাকাটি কোথায় থেকে আসলো? এটার উৎস কি? আমরা তো এখন শুনতে পাচ্ছি বা জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে তারা সহায়তা পেয়েছে। এই সহায়তাগুলো কারা করলো? এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার করা দরকার দর্শক। কারণ রাজনৈতিক দলের যদি নির্দিষ্ট কোনো আর্থিক প্রতিষ্ঠান আয়ের উৎস না থাকে, তাহলে কিন্তু জনগণের মনের মধ্যে একটি ধোঁয়াশা থেকে যায় যে তাদের অর্থের উৎস কি। আমাদের দেশে সবসময় যে প্রচলিত রাজনৈতিক ধারা রয়েছে, আমি মনে করি এই ধারা থেকে সরে যাওয়ার বা নতুন সিস্টেম তৈরি করার সময় এসে গেছে। জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্যে আমার মন্তব্য বা পরামর্শ থাকবে, আপনারা তথাকথিত রাজনৈতিক ধারাকে পরিবর্তন করে যেহেতু নতুন বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছেন বা আপনারা বলছেন যে আপনাদের একটি ডায়লগই রেখেছেন যে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করবেন আপনারা। সেকেন্ড রিপাবলিক আপনারা বলতে যা বুঝাচ্ছেন, আমি যদি বুঝে থাকি, হয়তো আপনারা প্রচলিত যে পুরাতন ধারা রয়েছে সেগুলো পরিবর্তন করে নতুন ধারায় প্রবেশ করবেন, রাজনীতি করবেন, দেশকে ক্ষমতায় আসলে পরিচালনা করবেন। তাহলে অবশ্যই আপনারা আপনাদের আয়ের উৎস, আপনাদের দল পরিচালনার যে খরচ, এগুলো কোথায় থেকে আসছে জনগণের কাছে পরিষ্কার করবেন। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নিজস্ব আর্থিক ব্যবস্থা রয়েছে, তাদের বায়তুল মাল রয়েছে, যেখানে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীরা প্রত্যেক মাসে তাদের ন্যূনতম হারে বা যার যার যেটা খুশি সেই অনুযায়ী চাঁদা দিয়ে থাকে এবং সেই বায়তুল মাল থেকেই তাদের বিভিন্ন কর্মসূচি বা এই রাজনৈতিক দলটি পরিচালনা হয়ে থাকে, খরচ নির্বাপন হয়ে থাকে। তো প্রত্যেকটি দলেরই উচিত যে তাদের একটি আর্থিক সিস্টেম তৈরি করা। তারা যেন দুর্বৃত্তপনা না করে আয় করতে না হয় এবং সেই আয় দিয়ে রাজনৈতিক দল পরিচালনা করতে না হয় বা নেতাকর্মীদের জীবন নির্ভর করতে না হয়। আপনারা ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।